আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 লেকচার 2 তে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। প্রতিদিনের মতোই আজকে তোমাদের সাথে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 সি প্রোগ্রামিং এর উপর লেকচার 2 এর উপর যে টপিকটা আলোচনা করব সেটা হলো ব্যবহারকারী থেকে সংখ্যা ইনপুট নিয়ে তারপর বের করা। গত ক্লাসে বা লেকচার 1 এ আমি দুটি সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল দেখাইছি। মানে কালকে যে ক্লাসটা নিছিলাম ওইখানে ভাগফল দেখানো বাকি ছিল। তো আজকে ইনশাআল্লাহ এটা দেখাবো। ওকে, তো এছাড়া প্রত্যেকদিন আমি লাইভেই এই প্রত্যেকটা টপিক আমি সলিউশন করে দিই। ওকে, আচ্ছা। সো 2 মিনিট টাইম দিচ্ছি, তোমরা যারা এখনো জয়েন হও নাই জয়েন হয়ে নাও। সে সাথে আমি এই 2 মিনিটে কিছু কথা বলি তোমাদের, যে আমি তো হচ্ছে প্রত্যেকদিন লাইভে এই টপিকগুলো কভার করব। এখন অনেকে আছো যে আজকে ফার্স্টে লাইভে অ্যাড হবা। ফার্স্টে লাইভে অ্যাড হলে যে প্রিভিয়াস যে ভিডিওগুলো এটা হচ্ছে ফেসবুকে সুন্দরভাবে সাজানো থাকে না বা এইখানে প্রবলেম হয়। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে যে ভিডিওগুলো লাইভে করতেছি এইগুলো আমি আবার আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। সেখানে সুন্দরভাবে গোছানো থাকবে। প্লাস এইখানে লাইভে অনেক দেখা যাচ্ছে অনেক কথাবার্তা হয় যেগুলো এই ক্লাস থেকে এক্সট্রা, ওইগুলো শর্ট করে আমি ইউটিউবে সুন্দরভাবে সাজায় রাখবো। সো তোমরা লাইভে ক্লাস করতে পারবা, প্লাস ইউটিউবে যে ওই ভিডিও আবার পরে সমস্যা থাকলে দেখতে পারবা। ওকে, আবার যদি কেউ কোনো একটা ক্লাস মিস করে থাকো, সো ইউটিউবে যে ওই ভিডিওটা দেখতে পারবা। আশা করি দেখলে তোমাদের সম্পূর্ণ টপিকটা কভার হয়ে যাবে। ওকে, এখন আমি তো ইউটিউবে শুধু ভিডিও দিলেই পারতাম, কেন আবার ফেসবুকে এসে লাইভ করতেছি? তো এটার একটাই কারণ, তোমরা যাতে লাইভে আমার থেকে যাচ্ছে যে কোনো প্রবলেম সলিউশন করতে পারো। যখন হচ্ছে আমি হচ্ছে তোমাদের একটা টপিক বুঝাবো, ধরো তুমি বুঝতে পারো নাই, যাতে তুমি লাইভে কমেন্ট আমাকে জানাইতে পারো। ওকে, সো এই কারণে হচ্ছে লাইভে আসা। সো আশা করি সুন্দরভাবে তোমরা আমার এই উইন্ডোটা দেখতে পাচ্ছ। কালকে এই যে আলোচনা করছিলাম যে কিভাবে আহ, দুইটা সংখ্যা যোগ করবা, দুইটা সংখ্যা বিয়োগ করবা, বিয়োগ করে তাদের আউটপুট দেখাবা। ওকে, আচ্ছা। তো আমি এই প্রোগ্রামটা একটু রান দিই, দেখি ঠিকঠাক রান হচ্ছে কিনা। তো ওকে, ঠিকঠাক রান হচ্ছে। সো আমরা যে স্ট্র্যাটেজিটি মেনটেন করে আছে মানে পড়বো, সেটা হচ্ছে গত ভিডিওতে আমরা সেটা শিখছি, সেটা এই ভিডিওতে আবার একটু তাড়াতাড়ি আমরা প্র্যাকটিস করব। সেই সাথে তোমরা আরেকবার দেখতে পারবা, তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। আবার যদি কেউ এর আগের একটা ক্লাস মিস করে থাকো, তো তাদেরও কভার হয়ে যাবে টপিকটা। ওকে, আচ্ছা। সো ফার্স্টেই কালকে বলছিলাম তোমরা এই টেমপ্লেটটা মুস্ত করে ফেলবা, যে এতটুকানি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্টিজার মেন রিটার্ন 0। ওকে, আচ্ছা, এটা আমি আবার লিখে ফেলি। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্টিজার মেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ওপেন রিটার্ন 0। ওকে, জাস্ট এতটুকুনি একটা টেমপ্লেট। আচ্ছা, এখন কালকে কি করছিলাম, দুইটা সংখ্যা যোগ করছিলাম আর বিয়োগ করছিলাম। ওকে, সো দুইটা সংখ্যা আমাদের ভেরিয়েবলে স্টোর করতে হবে। ইন্টিজার a ইকুয়াল টু 10, ইন্টিজার b ইকুয়াল টু 20। আচ্ছা, ইন্টিজার c ইকুয়াল টু a প্লাস b। আচ্ছা, a b কে যোগ করে কি করছি, c এর মধ্যে স্টোর করছি। এখন সিটাকে প্রিন্ট করে দেখাবো। প্রিন্ট এফ ডাবল কোটেশন পার্সেন্ট t কমা c। ওকে, আচ্ছা, এটা তো যোগ করছি, আবার বিয়োগ করব। ইন্টিজার সি বি মাইনাস এ। ওকে, আবার প্রিন্ট করে দেখাবো। আচ্ছা, এখানে সেম ভেরিয়েবল দিয়ে ফেলছি, কিন্তু বিয়োগ করছি, তো আমি মিন দিতে পারি। ওকে, তো প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা, কাকে প্রিন্ট করব, মিন। ওকে, আচ্ছা, এবার রান দিয়ে দেখি। আচ্ছা, রান হচ্ছে, বাট একসাথে লেগে যাচ্ছে। এখন আমরা এখানে একটা লাইন ব্রেক করব। লাইন ব্রেক করতে গেলে স্ল্যাশ এন দিতে হবে। ওকে, আচ্ছা, এবার একটু রান দিয়ে দেখি। সো রান দিলে এখনো 2 লাইনে যায় নাই। আচ্ছা, আমাদের স্ল্যাশটা উল্টা হয়ে গেছে মেবি। এটা দিলেও তো মেবি রান করবে না, দেখি কেন এমন হচ্ছে।
ও আচ্ছা, আমরা লাইন ব্রেক করবো এই জায়গায়, মানে উপরেরটায় লাইন ব্রেক করবো 30-এর পরে। তো আমাদের এইখানে দিতে হবে। ওকে, আচ্ছা দেখো, ফার্স্ট লাইনে 30 দেখাইছে, সেকেন্ড লাইনে 10 দেখাইছে। ওকে, তাহলে আমরা এখন দুইটা সংখ্যা যোগ করতে পারি, দুইটা সংখ্যা গুণ করতে পারি, সরি বিয়োগ করতে পারি। এখন শিখবো দুইটা সংখ্যা কিভাবে তুমি গুণ করবা। তো সেম প্রসেসে একবারে ইজি, ইন্টিজার তো মাল্টিপ্লাই করব। ওকে, ইকুয়াল টু এ গুণ বি। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা প্রিন্ট করব। এখন কি প্রিন্ট করা ইজি না? প্রিন্ট করতে এখন কোনো সমস্যা হবে? বলো, সমস্যা হওয়ার কথা না, পাচ্ছেন ডি। আচ্ছা, কাকে প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব মাল্টিপ্লাইকে। ওকে, আচ্ছা, রান দি। ওকে, আমরা পাইছি 200, বাট এখানে আবার প্রবলেম একসাথে লেগে গেছে। তাহলে আমাদের কি করতে হবে বলো তো? তাহলে আবার একটা লাইন ব্রেক করতে হবে। ওকে, আচ্ছা, ওকে পারছি। এখন তো শিখলাম দুইটা সংখ্যা কিভাবে তুমি গুণ করবা। এইবার শিখবো দুইটা সংখ্যা কিভাবে ভাগ করবা। হ্যাঁ, আচ্ছা, সিমিলারি প্রসেস, ইন্টিজার যেহেতু ডিভাইডেড করব, ডিপ দিতে পারি সংক্ষেপে। আমরা ভাগ করব বি কে এ দ্বারা। ওকে, মানে 20 কে 10 দ্বারা ভাগ করবো। আচ্ছা, সো বি ভাগ ডিভাইডেড এ। ওকে, আচ্ছা, তোমরা যখন ভাগ করবা অবশ্যই এই সাইনটা দিতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এবার এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করে দেখে, প্রিন্টে পার্সেন্ট ডি ডিভাইড। ওকে, আচ্ছা, বলো তো এখনো এই কোডে কোথায় আপডেট করতে হবে? এই যে এখানে লাইন ব্রেক দিয়ে নাই। ওকে, আচ্ছা, সো এইখানেও আমরা লাইন ব্রেক দিয়ে রাখি। আচ্ছা, ওকে, তো এখন যদি প্রিন্ট করি, আচ্ছা দেখতে পাচ্ছি 20 কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়, সো আমরা 2 আউটপুট পাইছি। ওকে, আচ্ছা, এখন ভাগশেষ বের করব। যেহেতু ভাগশেষ বের করব তাহলে আমরা এখানে এখানে 22 দিতে পারি। ওকে, তাহলে ভাগশেষ 2 থাকবে। আচ্ছা, ভাগশেষ বের করতে গেলেও সেম প্রসেস। তো এখানে যে কোনো একটা নাম দিতে পারি, যেহেতু এটা ভাগশেষের ইংলিশ হলো রিমাইন্ডার, তো রিমাইন্ডারের সংক্ষেপে আর ইএম দিতে পারি। ওকে, আচ্ছা, বি কে ভাগ করে ভাগশেষ বের করব। আচ্ছা, ওকে, সো ভাগশেষের সাইনটা অবশ্যই এটা দিতে হবে। ওকে, সো আমরা ভাগশেষ বের করার জন্য এই সাইনটা দিব। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে প্রিন্ট করি, প্রিন্ট ডাবল কোটেশন, যেহেতু এটাও একটা ইন্টিজার সংখ্যা থাকবে, সো পার্সেন্ট ডি, আচ্ছা, কমা রিমাইন্ডার। আচ্ছা, এখানেও আমরা ব্যাকস্ল্যাশ এন দিব, যাতে হচ্ছে আমাদের লাইনটা ব্রেক হয়। ওকে, ওকে, সো ওভারঅল গুড। আমরা এখন রান দিই। গুড, ওকে, আমরা ভাগশেষ 2 পাইছি। এখন যদি আমরা এখানে একটু 3 দিই তাহলে কি হয়? অবশ্যই ভাগশেষ 3 পাওয়ার কথা। ওকে, ভাগশেষ 3 পাইছি। ওকে, আচ্ছা, তোমরা কে কে এতটুকুনি কোড ভালোভাবে বুঝতে পারছো বলো? জাস্ট যদি কেউ বুঝতে থাকো এতটুকুনি কোড, তো কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারো, আর যদি না বুঝে থাকো নো লিখতে পারো। নো লিখে কোথায় বোঝো নাই আমাকে একটু বলতে পারো। যার শুধু এই যে এখানে লাইন নাম্বার আছে দেখো, তো লাইন নাম্বার বললেই হবে যে তুমি এই ধরো 8 নম্বর লাইনে বোঝো নাই, 8 নম্বর লাইন বললেই হবে, আমি আবার রিপিট করব। ওকে, আমার লাইভে এসে এই প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে তোমাদের যার যে প্রবলেমটা থাকবে এই প্রবলেমটা যাতে তোমরা আমার লাইভে থেকে সলিউশন করে দিতে পারো। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখো তোমাদের একটা মজা দেখাই, এই যে এত বড় কোড, তোমাদের তো লিখতে কষ্ট হবে না, আমরা তো খুবই অলস, লিখতে কষ্ট হবে। তাহলে এটাকে কিভাবে শর্টকাটে করা যায় দেখো, তুমি এই 5টা লাইন না লিখে একটা লাইনে সবকিছু কাজ করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা দেখি কিভাবে কাজগুলো করবা।
সো আমি এই 4টা লাইন রিমুভ করে দিই, প্রিন্টেড ফাংশন অনলি একটা লিখবো। ওকে, আচ্ছা। সো ফার্স্টে এটাকে প্রিন্ট করে ফেলছি, সরি এটাকে না, সি কে প্রিন্ট করে ফেলছি। এবার কাকে প্রিন্ট করব? এই যে মিনকে প্রিন্ট করব। আচ্ছা, ফার্স্টে দেখতে হবে এটা ডাটা টাইপ কি। ডেটা টাইপ ইন্টিজার, যেহেতু এই ডেটা টাইপ ইন্টিজার তাহলে আমাদের এখানে আর একটা পার্সেন্ট ডি দিতে হবে, পার্সেন্ট ডি, লাইন ব্রেক। ওকে, আচ্ছা। এবার এটার নাম কি? মিন। এখানে কমা দিয়ে তার নাম দিব মিন। ওকে, গুড। আচ্ছা, তাহলে তো আমরা এই দুইটাকে প্রিন্ট করছি। এখন কাকে প্রিন্ট করব? এখন মাল্টিপ্লাই কে প্রিন্ট করব। তো এর ডেটা টাইপ কি? এর ডেটা টাইপ ইন্টিজার, তাহলে আবার আমাদের আরেকটা পার্সেন্ট দিয়ে দিতে হবে, পার্সেন্ট ডি, লাইন ব্রেক। ওকে, মজা না বিষয়টা? আচ্ছা, কাকে প্রিন্ট করব? মাল্টিপ্লাই কে। ওকে, আচ্ছা। সেম ভাবে আবার ডিভিশনকে প্রিন্ট করব। তো এই ডাটা টাইপকে ধরবো, ডাটা টাইপ কি? ইন্টিজার। যেহেতু ডেটা টাইপ ইন্টিজার তাহলে আমাদের আবার দিতে হবে পার্সেন্ট ডি। ওকে, নিউ লাইন। আচ্ছা, সো ডেটা টাইপ দিলে হবে না, ওর নামটাকে বলে দিতে হবে। ওকে, আচ্ছা, কমা দিলাম, এখানে অবশ্যই কমা দিতে হবে, কমা না দিলে কিন্তু তোমার কোডটা রানই করবে না। তো ডিপ দিলাম। আচ্ছা, ওকে। সো আমরা তো প্রিন্ট করছি ডিভিশন পর্যন্ত, এখন তো রিমাইন্ডারকে প্রিন্ট করতে হবে। ওকে, তো এই ডেটা টাইপকে আবার ধরি ইন্টিজার, সেম ভাবে পার্সেন্ট ডি, নিউ লাইন। ওকে, আচ্ছা, কমা কমা রিমেন। ওকে, আচ্ছা। সো ওভারঅল গুড, আশা করি। এখন প্রিন্ট দিয়ে দেখি যে আসলে এটা ভালোভাবে প্রিন্ট হয় কিনা। সো ওকে, প্রিন্ট কিন্তু হয়েছে, বাট আগের থেকে একটু এলোমেলো। আগে কত সুন্দরভাবে হয়েছিল না, বাট এলোমেলো আসার কারণ কি? আহ, আমাদের হচ্ছে স্পেস পড়ছে, আমরা যদি এখানে একটা স্পেস দিয়ে দিই। ওকে, সো এবার আশা করি দেখতে সুন্দর লাগতেছে। ওকে, সো দেখো তোমাদের কষ্ট কত কমে গেল। ওকে, আচ্ছা, আরো একটু কষ্ট কমাই দিই, মানে আর একটু হলে তো সুবিধা, এখনো বড় লাগতেছে না। ওকে, সো এখন এই যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দেখো দুইটা দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি না, এবি দুইটাই কি আবার সেম ডেটা টাইপ না? যদি সেম ডেটা টাইপ এইভাবে হয় তাহলে আমরা এক লাইনে ডিক্লেয়ার করতে পারি। যেহেতু এটা সেম ডেটা টাইপ তাহলে ইন্টিজার বলতে পারি, তারপর এ কমা বি। ওকে, ডিক্লেয়ার করা হয়ে গেছে, এখানে আর ইন্টিজার দেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন দেখি কোডটা রান করে কিনা। আচ্ছা, ওকে, গুড, তাহলে এইভাবেই হবে। আচ্ছা, আমরা এটা দুই লাইনে এখনো আছে, এটাকেও আমরা রিমুভ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের এইখানে ইনিশিয়ালাইজ করে দিতে হবে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে ভাই তোমার ভ্যালু হচ্ছে 10, আমি এখানে জানাই দিলাম। আচ্ছা, বি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে ভাই তোমার ভ্যালু হচ্ছে 20, আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, আচ্ছা, এখন যদি এটা রিমুভ করে দিই, দিয়ে এখন এবার রান দিয়ে দেখি, রান হবে। গুড, বাট আচ্ছা 20 দিছে এই জন্য, ঠিক আছে, ওভারঅল গুড। ওকে, সো রান হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো কষ্টটা অনেক কমে গেল না? কমে গেছে। এখন তোমরা হচ্ছে যে কোনো কোড করার ক্ষেত্রে কিভাবে থিঙ্কিং করবে এটা আমি তোমাকে একটু বলি। হ্যাঁ, ফার্স্টে দেখবা তুমি কোন প্রবলেম সলিউশনের জন্য তুমি প্রোগ্রামটা লিখবা। আচ্ছা, তুমি যেহেতু দুইটা সংখ্যার যোগফলের জন্য প্রোগ্রাম লিখতেছো, তো এখানে তোমার দুইটা সংখ্যা নেওয়া লাগবে। সো দেখবা যে কোন কোন ভেরিয়েবল নেওয়া লাগতেছে, ভেরিয়েবলের জন্য তুমি দুইটা মানে যেগুলো ভেরিয়েবল নেওয়া লাগবে ভেরিয়েবলের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করো। ধরুন এই যে ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। ওকে, সো এইখানে ইনিশিয়ালাইজ তোমার করার দরকার নাই, তুমি দেখবা যে তোমার কোন কোন ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতেছে, তুমি ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে দিবা। যদি এখানে ডিক্লেয়ার করতে ভুলে যাও, যেহেতু তুমি হচ্ছে খাতায় লিখবা, আমি তো হচ্ছে ভিএস স্টুডিওতে লিখতেছি, এই জন্য হচ্ছে আমি বুঝতে পারতেছি, আবার এডিট করতে পারতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। বাট তুমি কিন্তু এক্সাম হলে খাতায় লিখবা, তুমি যদি একবার লিখে ফেলো আবার যদি কাটাকাটি করো তাহলে কিন্তু ঝামেলা। সো এই ক্ষেত্রে দেখবা যে ফার্স্টে প্রবলেমটা দেখে একটু নিজের এটা খাটাবা, যে দেখবা যে কোন কোন ভেরিয়েবল তোমার নেওয়া লাগতে পারে। সো এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিবা ডাটা টাইপ সহ, দেওয়ার পর তারপরে যদি কোনো ভ্যালুর মান
ইনিশিয়ালাইজ করা দরকার, পরে নিচে এসে করে দিবা। ঠিক আছে, যেমন আমি এখানে এসে 10 করে দিলাম, বি ইকুয়াল টু 20 করে দিলাম। কোনো প্রবলেম আছে? নাই। যদি এখন রান দিই, রান কিন্তু হবে। ওকে ওকে, রান হয়েছে সাকসেসফুলি। সো দেখো একটা কোড কত ভাবে আমরা লিখতে পারি। সো বিভিন্ন ওয়ে আছে। তুমি যদি আছে গাইডের সলিউশন খোলো, দেখবা যে এক এক ভাবে করা, এক এক ভাবে লেখা। তুমি যদি আছে এই ফান্ডামেন্টাল জিনিসটা না বুঝে তুমি যদি আছে গাইডটা খোলো, খুলে যদি দেখো যে এক এক জায়গায় এক এক ভাবে লেখা, তাহলে তোমার মাথা কি হ্যাং করবে না? কোনটা মনে রাখবা তুমি? কোড কি আসলে মুখস্থ করার জিনিসটা? তুমি যদি এই ফান্ডামেন্টাল জিনিসটা বুঝো, তাহলে আছে লজিক বিল্ড করে করে তুমি একটা যে কোনো একটা প্রবলেম সলিউশন করতে পারবা। তুমি তোমার পরীক্ষায় কোন প্রবলেমটা আসুক, তুমি সলিউশন করতে পারবা। তুমি হাতে গোনা আমি যে লিস্ট আকারে যে প্রবলেম গুলো সলিউশন করাবো, তুমি জাস্ট শুধু এই প্রবলেম গুলো সলিউশন করো। আর আমি যেটা বুঝাচ্ছি বিভিন্ন ওয়েতে যেভাবে দেখাচ্ছি, তুমি জাস্ট শুধু এগুলো ধরার চেষ্টা করো। তারপরে তোমার এই চ্যাপ্টার 4 থেকে কোন প্রবলেমটা দিবে দিক, ইনশাল্লাহ তুমি সলিউশন করতে পারবা, আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, আচ্ছা। সো ওভারঅল এই পর্যন্ত কে কে বুঝছো আবারও একটু কমেন্টে ইয়েস লিখি। আর একটা করে লাইক দিতে পারি। লাইকটা দিলে কি হবে, মানে ইউটিউবে ফেসবুকের অ্যালগোরিদম বুঝবে যে আসলে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সো অনেকজনের মাঝে ছড়াবে। তোমাকে একটা কথা বলি, ইউনিভার্সাল একটা রুলস আছে। রুলসটা কি, তুমি যদি কোনো ভালো কাজ করো, অবশ্যই ভালো কাজের জন্য তোমার জন্য একটা রিওয়ার্ড আছে, সেটা আল্লাহ তাআলার তরফ থেকে আছে, ইউনিভার্স থেকে আছে। তুমি যদি কোনো খারাপ কাজ করো, সেটা বিন্দুমাত্র কোনো খারাপ কাজ হোক, তোমার ওই খারাপ কাজের জন্য তোমার জন্য পানিশমেন্ট আছে। সেটা অবশ্যই অবশ্যই তুমি পাবা। সেটা ইউনিভার্স তোমাকে দিবে, আল্লাহ তাআলা তোমাকে পানিশমেন্ট দিবে। ওকে, আচ্ছা। তো তুমি যদি তোমার দ্বারা যদি একটা লাইক দাও, লাইক দেওয়ার কারণে যদি কিছু লোকের কাছে ভিডিওটা সরাই, কেউ না কেউ হেল্পফুল হবে ভিডিওটা দেখে, তো তোমার কারণেই তো হইলো না? তুমি তো একটা ভালো কাজ করছো। তো অবশ্যই তুমি ভালো কিছু পাবা ফিউচার, তোমার জন্য ভালো কিছু থাকবে। এটা ইউনিভার্স থেকে, আল্লাহ তাআলার তরফ থেকে, এটাকে মিথ্যা বলতে পারবা না। ওকে, সো ওই জায়গা থেকে হলেও একটা লাইক দিতে পারো, আর কমেন্টে ইয়েস লিখতে পারো যদি কোডটা বোঝো। আর যদি না বোঝো, সো নো লিখতে পারো। কোন লাইনে বোঝো নাই, কমেন্ট বক্সে জানাও, আমি এটা সলিউশন করে দিচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওভারঅল গুড। আশা করি কালকে যে যে টপিক পড়াইতে চাইছিলাম, কভার করতে চাইছিলাম, যে প্রথম টপিকটা, যে দুইটি সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, আবার ভাগ শেষও দেখাই দিচ্ছে, এখানে অ্যাড করা নাই, বাট আমি দেখাই দিচ্ছি। তো শুধু একটা ওয়েতে দেখাই নাই, যতটা ওয়েতে তুমি আছে পাবা বা প্রবলেমটা সলভ করতে পারবা, সব কয়টা ওয়েতে আমি সলিউশন করে দিচ্ছি। ওকে, আচ্ছা। তাহলে আশা করি এই যে এই দুইটা সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, ভাগশেষ, এর এইখানে তোমাদের কোনো প্রবলেম নাই। তারপরেও থাকতে পারে, যদি থাকে আমাকে জানাইতে পারো। আচ্ছা, ওকে। এখন দেখবো ব্যবহারকারী থেকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তার গড় কিভাবে বের করবা। ওকে, আচ্ছা। সো দেখো, এই যে এই প্রবলেমটাতে তুমি কি করছো, দুইটা সংখ্যা, মানে একটা সংখ্যাতে 10 দিছো আর একটাতে 20 দিছো। তুমি যাই করো না কেন, এখানে যতগুলো অপারেশন করো না কেন, এটা 10 আর 20 ছাড়া আর কিছুর উপরে করতে পারবে না। এখন ধরো তুমি এমন একটা ডিভাইস বানাইছো, ধরো তুমি ভাবলাম যে তুমি একটা ক্যালকুলেটরই বানাইছো, যে ক্যালকুলেটারে শুধু দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করে দিতে পারো। ওকে, এখন তুমি এমন একটা ক্যালকুলেটর বানাইছো যে ক্যালকুলেটর শুধু 10 আর 20 এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ ছাড়া কিছুই পারে না। শুধু সবসময় 10 আর 20 এগুলো করবে। তোমার ওই ক্যালকুলেটর কেউ কিনবে বা ওই ক্যালকুলেটর দিয়ে কোনো কাজে আসবে? বলো, বিন্দুগত কাজে আসবে না। তাহলে তোমাকে এমন একটা ডিভাইস বানাইতে হবে বা এমন একটা প্রোগ্রাম লিখতে হবে, যে প্রোগ্রামটা ইউজার থেকে ইনপুট নিতে পারো। ধরো তোমার এখন মন চাচ্ছে এখানে এতে 10 থাকবে, ওকে তুমি 10 দিলা, তাহলে 10 নেবে। তোমার এখন মনে হচ্ছে না আমি এতে 10 দিব না, আমি এতে 20 দিব, ইউজার দিবে এটা। সো ইউজার যাতে সাথে সাথে ইনপুটটা দিতে পারে। সো তুমি তো চাচ্ছ এমন একটা প্রোগ্রাম লিখতে না? ওকে, সো আমরা এখন ওইটাই করবো। হ্যাঁ, ওকে। তো দেখো, ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিছি। ওকে, যেহেতু প্রিন্টএফ এক ফাংশনটা ব্যবহার করছি কি কারণে বলতো? কোনো কিছু প্রিন্ট করে দেখানোর জন্য। এখন ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য এমন একটা ফাংশন আছে স্ক্যানএফ। ওকে, এস সি স্ক্যানএফ। ওকে, আচ্ছা। স্ক্যানএফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন। ওকে, সেম প্রিন্টএফ ফাংশনের মতো। দেখো প্রিন্টএফ ফাংশন এমন ছিল না, প্রিন্টএফ ডাবল কোটেশন। ওকে, এমন ছিল না? এমনই, জাস্ট এটা প্রিন্টএফ, এটা স্ক্যানএফ, দুইটার দুইটা কাজ। স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া।
প্রিন্টএফ এর কাজ হচ্ছে ইউজারকে প্রিন্ট করে করে দেখানো। ওকে, আচ্ছা, এখন ইউজার থেকে কি ইনপুট নিবা? এই যে ভেরিয়েবল এ ইনপুট নিবা, ভেরিয়েবল বি ইনপুট নিবা, আচ্ছা এ ইনপুট নিব, তাহলে এই ডেটা টাইপটা ধরি ইন্টিজার, তাহলে আবার সেম পার্সেন্ট ডি দিব প্রিন্টএফ এর মতো, পার্সেন্ট ডি। ওকে, আচ্ছা এখানে কমা দিব, দেখো প্রিন্টএফ এও কিন্তু কমা দিছি, বাট এখানে এক্সট্রা একটা কাজ করতে হবে, তোমাকে অ্যাম্বার সাইন দিতে হবে। ওকে, দেন এ, আচ্ছা আবার আমি হচ্ছে বি কে প্রিন্ট, সরি ইউজার থেকে বি কে ইনপুট হিসেবে নিব। ওকে, তাহলে কি করতে হবে? ডিসকানেক্ট, সেম প্রসেসে ডাবল কোটেশন। আচ্ছা, সো বি কে ধরি। ওকে, বি যেটা টাইপ কি ইন্টিজার, তাহলে আমি এখানে কি দিব? পার্সেন্ট ডি কমা। ওকে, ডিসকানেক্ট, যেহেতু এখানে অ্যাম্বারসেন্ট দিতে হবে, এইটা তোমরা প্রায় ভুল করবা, দেখবা যে প্রিন্টএফে যে যেহেতু আছে শুধু কমা দিলে হয়ে যায়, এখানে শুধু কমা দিবা, দিয়ে হচ্ছে এরকম বি দিবা, দেখবা যে তোমাদের কোডটা রান করতেছে না। যেহেতু তোমরা খাতায় লিখবা, সো কোড তো রান করে করে দেখতে পারবা না তুমি, তাহলে ভুলটা ধরবা কিভাবে? এটা যদি কোনোভাবে স্যারের চোখে পড়ে যায়, তোমার কোডটা কিন্তু কেটে দিবে। ওকে, সো একটু ভালো করে মাথায় রেখ, এখানে অবশ্যই অ্যাম্বারসেন্টটা দিতে হবে। আচ্ছা, এবার যদি আমি কোডটা রান দিই, সো দেখো আগের বার কিন্তু ডাইরেক্ট আউটপুট চলে আসতেছিল, এবার কিন্তু আউটপুট আসে নাই। কেন আসে নাই? আমাদের এই এখন বলতেছে যে ইউজার তুমি এইখানে ইনপুট দাও, সো আমি এখন 10 দিলাম, ওকে এন্টার দিলাম, আবার 20 দিলাম, এইবার দেখো কি হয়, যখনই 10 আর 20 ইনপুট দিছি সাথে সাথে কিন্তু আউটপুট দিয়ে দিছি। আচ্ছা, এখন ধরে নিলাম আমি ইউজার, কারণ আমার ভালো লাগতেছে না 10 আর 20 বারবার দিই, আমি এখানে কি দিব? আমার ভালো লাগছে 40 দিব, ওকে এন্টার। আমার ভালো লাগছে 50 দিব, ওকে। দেখ, এবার 40 আর 50 নিয়ে অপারেশন করছে, এটা ভালো না? ওকে, সো বুঝছি কিভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিব। ওকে, আচ্ছা এখন দেখো এই কোডটা এইটুক, তোমরা যদি খাতায় এতটুকুনি লেখো তোমাদের কিন্তু মার্ক দিবে, স্যার মার্ক দিতে বাধ্য, কারণ কোডটা রান করতেছে। এই কোডে ভুল ধরার মতো মানে একটু নাই, কিন্তু ভুল কেন, কোডটা তো রান করতেছে, এখানে মানে কোনো ভুল ধরার কোনো ওয়ে নাই। ওকে, আচ্ছা, সো এই কাজটা দেখো, আমরা তো চিরদিনে অলস, বিশেষ করে আমি অলস, কারণ তোমরা হার্ডওয়ার্ক হইতে পারো, আমি সব কাজ ট্রাই করি কিভাবে শর্টকাটে করা যায়। হ্যাঁ, ওকে, তো তোমাদেরও শিখাই দিব কিভাবে তোমরা শর্টকাটে কোড গুলা করতে পারবা। আচ্ছা, সো এখানে দেখো 2 লাইন লিখছি, যেহেতু দুইটা ভেরিয়েবল আমরা ইনপুট নিচ্ছি, এই জন্য দুইটা লাইনে স্ক্যানএফ ফাংশনটা দুইটা ইউজ করছি। আচ্ছা, তুমি একটু চিন্তা করো, জাস্ট ইমাজিন তোমাকে এখানে ভেরিয়েবল বা ডেটা ইনপুট নিতে হবে 10টা, তাহলে এইভাবে তোমাকে 10টা লাইন লিখতে হবে। জাস্ট ইমাজিনেশন করো, একটা শূন্য বাড়ায় দাও, 100টা নিতে হবে, 100টা লাইন লিখতে হবে, আরেকটা শূন্য বাড়ায় দাও, 1000টা লাইন লিখতে হবে। এটা পসিবল? আমাকে যদি কেউ বলে যে কোডটা লিখতে 1000 বার ইনপুট নিতে হবে, আমি তো শেষ ভাই, মাপ চাই। ওকে, তাহলে কি করতে হবে? আমরা এক লাইনে করব, সো সেম প্রসেসে এখানে আবার পাচ্ছেন ডি। আচ্ছা, এখানে কমা দিব, আবার অ্যাম্বারসেন্ট দিব, কোন ভেরিয়েবলটাকে ইনপুট নিব? ডি, আবার রান দিই, দেখি। আচ্ছা, ওকে, আমি এখন আবার এবার ইচ্ছা করতেছে 80 দিব, 70 দিব, এই যে 80 আর 70 এর মধ্যে যতগুলো অপারেশন করা যায় সবগুলো অপারেশন করে করে দিচ্ছে। ওকে, আচ্ছা, সো ওভারঅল গুড, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে শর্টকাটে ইউজার থেকে ইনপুট নিবা, নিয়ে সেগুলোকে ইউজারকে প্রিন্ট করে দেখাবা। ওকে, তোমরা যদি এতটুকানি কোড বুঝতে পারো, তো তোমাদের প্রোগ্রামিং শেখা 50% ডান। বাকিগুলা লজিক, তোমরা লজিক বের করে 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 যে কোনো প্রবলেম সলিউশন করতে পারবা, আমি গ্যারান্টি দিচ্ছি। আর আমি তো তোমাদের সাথে আছি না, ইনশাল্লাহ প্রত্যেকদিন লাইভে চলে আসবো রাত 9টায়। আমিও আশা করি তোমরা লাইভে থাকবা, লাইভে সলিউশন করে নিতে পারবা। লাইভে হয়তো একটু মানে ভিডিওটা লং হতে পারে, বাট এই তোমরা লাইভে তোমাদের প্রবলেম গুলো আমাকে জানাইতে পারবো, আমি সলিউশন করে দিতে পারবো। বাট এই ভিডিও গুলা পরে আমি আবার ইউটিউবে শর্ট করে এডিট করে ওইখানে আপলোড করে রাখবো, তোমরা ইউটিউবে যাবা দেখতে পারবা। ওকে, আমরা আবার আজকে লেকচারের মেন টপিকে চলে যাই, যে ব্যবহারকারী থেকে
সংখ্যা ইনপুট নিয়ে তার গড় বের করা। আমরা এখন কিন্তু ব্যবহারকারী মানে ইউজার থেকে সংখ্যা ইনপুট নিতে পারি এবং তার গড় বের করবো। আচ্ছা, তুমি বলো তো দুইটা সংখ্যার গড় কিভাবে বের করতে হয়? ফর্মুলাটা কমেন্টে জানাও। ওকে, যারা এখন লাইভ দেখতেছো তারা তো অবশ্যই কমেন্টে জানাবা এখনই, আর যারা পরবর্তীতে আমার এই লাইভটা দেখবা বা ইউটিউবে ভিডিওটা দেখবা অবশ্যই কমেন্টে এই ফর্মুলাটা জানিয়ে তার এই মানে ভিডিওটা এখানে পজ করে কমেন্ট করে দেন আবার পরে দেখবা যে তোমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা এতটুকানি কোড রিমুভ করে দিই। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখন দুইটা সংখ্যা ইনপুট নিয়ে ফেলছি এই যে এখানে। আচ্ছা, আমরা কি আবার প্রথম থেকে করব যাতে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যায়? আচ্ছা, তাহলে আবার প্রথম থেকে করি, হ্যাঁ, আমার সাথে সাথে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। সো যেহেতু দুইটা সংখ্যা ইনপুট নিব, সো অবশ্যই দুইটা সংখ্যার জন্য আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। মনে আছে আশা করি তোমাদের, ইন্টিজার a, b। ওকে, তারপরে scanf ডাবল কোটেশন %d, যেহেতু দুইটা সংখ্যা নিব ডাবল %d হবে, কমা ampersand a, কমা ampersand b। আচ্ছা, ফর অল গুড। ওকে, সো আমাদের দুইটা সংখ্যা ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন এটার গড় বের করবো, মানে দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব। ওকে, আচ্ছা, সো এটা কিভাবে করতে পারি বলো তো? আমরা অ্যাভারেজ বের করবো, এ ভি দিয়ে দিতে পারি, এ ভি। আচ্ছা, এটাও ডেটা টাইপ ইন্টিজার দিই, দেখো অ্যাভারেজ। ওকে, ইকুয়াল টু, এটার লজিক হচ্ছে ফার্স্টে এই দুইটা সংখ্যা যোগ করতে হবে, যেহেতু এখানে সংখ্যা দুইটা, সো 2 দিয়ে ভাগ করতে হবে। সো আমরা দুইটা সংখ্যা যোগ করি, এ যোগ বি। ওকে, যোগ করলাম, যোগ করে যোগফল যেটা পাবো সেটার সাথে 2 দিয়ে ভাগ করব। ওকে, ঠিক আছে, আশা করি এই যে দুইটা সংখ্যার যেটা অ্যাভারেজটা আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা এটা প্রিন্ট করে দিব। ওকে, প্রিন্টএফ, প্রিন্টএফ জাস্ট যেহেতু এক থেকে প্রিন্ট করব, তো ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্ট দিয়ে দিব। ওকে, কমা, এখানে কি আমার চেন হবে? হবে না কিন্তু। আচ্ছা, তাহলে আমি আমার চেন দিব না, তাহলে এখানে দিব অ্যাভারেজ। ওকে, ওভারঅল গুড। ওকে, এখন দেখি অ্যাভারেজটা বের করতে পারে কিনা। আচ্ছা, তো আবারও দুইটা সংখ্যাকে ইনপুট দিতে বলতেছে। আচ্ছা, তো আমরা ইনপুট দিই, কি দিতে পারি? 10 দিতে পারি, সরি 20 দিছি। আচ্ছা, আবার 10 দিন। ওকে, 10 আর 20 যোগ করলে 30 হয়, 30কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হয় 15। সো অ্যাভারেজ পাইছি। ওকে, তো আশা করি কিভাবে অ্যাভারেজ বের করতে হয় বুঝতে পারছো। ওকে, আচ্ছা, সো এই পর্যন্ত কার কার প্রবলেম আছে একটু জানাইতে পারো। যদি কারোর প্রবলেম থাকে জাস্ট শুধু লাইন নাম্বারটা বলো, এই লাইনে আমার প্রবলেম আছে, ইনশাল্লাহ আমি সলিউশন করে দিই। আশা করি না তোমাদের এই যে চ্যাপ্টার 4 এর সি প্রোগ্রামিং এর উপরে যে ভয়টা কাজ করে ম্যাক্সিমাম প্লাপান, আমি তো দেখছি, আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, সো ওই জায়গা থেকে আমি দেখছি যে চ্যাপ্টার সি প্রোগ্রামিং এর কথা বলি, সবাই কেন জানি ভয় পায়, অনেক ভয় পায়। বাট আসলে সি প্রোগ্রামিংটা এত কি হার্ড বা কঠিন বুঝে যায় না এমন, জাস্ট দিয়ে একটা সিনটেক্স বুঝলেই হচ্ছে যে এটা এই কাজ, পরে তুমি লজিক দাঁড় করাবা। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলি, হ্যাঁ, মানে যেহেতু মানে আমরা ম্যাক্সিমাম অলস প্লাস ফাঁকিবাজ। ওকে, সো এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে অন্য একটা চ্যাপ্টার থেকে যদি হচ্ছে কোশ্চেন করো, হ্যাঁ, কোশ্চেন করলে কিন্তু ওইখানে মার্ক কাটলেও কাটতে পারে যদি শুধু লেখা থাকে। বাট তুমি যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করো যা শুধু যদি এমন একটু কোড লিখে আসতে পারো, ধরো এইখানে ভুল করছো, তুমি এইখানে কি দিছো, এইখানে ধরো এই যে আমার চিন্তা দাও নাই, এটা না দিলে কিন্তু কোড কাজ রান করবে না। ওকে, আচ্ছা, এই দেখো কোড কিন্তু রান দিয়ে করে নাই, ইরোর দিছে, ইরোর আসার কথা, কেন ইরোর আসলো না একটু দেখি। 10, আচ্ছা, 80। আচ্ছা, ইরোর আসছে কিন্তু দেখো এই যে গার্বেজ হলো, অনেকগুলো সংখ্যা দিয়ে দিছে, মানে একই ইনপুট হিসেবে নিতে পারে নাই। আচ্ছা, ধরো তুমি হচ্ছে এখানে সেমিকোলন দিতে ভুলে গেছো। ওকে, এবার রান দি, রান করবে। আচ্ছা, এইবার কিন্তু রান হচ্ছে না, দেখতে পাচ্তেছো অনেক ইরোর দিছে। ওকে, আচ্ছা, এখন ফাঁকিবাজি করার একটা সুবিধা তোমাকে একটু বলি, হ্যাঁ, তুমি এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন গুলো করে আসবা, করে আসলে
এই যেহেতু কোড করছো, দেখতে কিন্তু ভালো লাগে আসলে। হ্যাঁ, হঠাৎ করে কোথাও সেমিকোলন যদি ভুল করো, কোডটা কিন্তু ভুল। বা এখানে ধরো অ্যাম্বাসেন্ট দিতে তুমি ভুলে গেছো, তাও কিন্তু কোডটা ভুল, রান করবে না। আর তুমি যদি খাতায় লিখে আসো, মানে খুব কম আছে, যেহেতু অনেক বড় বড় প্রোগ্রাম লিখবা, মানে খুব কম বোঝা যায় আর কি যে তুমি এখানে মিস্টেক করে ফেলছো, যেহেতু ছাড় আছে খাতার কোড রান করতে পারবে না। যদি এখানে এই যে কোড এডিটরে তো রান করতে পারতেছি, রান করে বুঝতে পারতেছি এখানে কোড কোথায় ইরোর দিছে, রান যেহেতু হচ্ছে আউটপুট পাই নাই তার ইরোর দিছে, কিন্তু স্যার এমন দেখতে পারবে না। স্যার কি করবে, যেহেতু তুমি হচ্ছে কোড লিখছো, সো দেখতেও ভালো লাগতেছে, স্যারও এই একটা কমা ধরতে পারবে না। ম্যাক্সিমাম স্যার মুরব্বী থাকে, চোখে কম দেখে, সেই কারণে তুমি ওদের থেকে কিন্তু ফুললি অ্যান্সার, মানে ফুললি মার্ক পাবা। ওকে, আচ্ছা। আর খুব ইজিলি অ্যান্সার দিতে পারবা। আর আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা আমার সাথে থাকো, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি। আমি যে কমিটমেন্ট দিছি, ইনশাল্লাহ আমি আমার কমিটমেন্ট রাখবো। ওকে, আচ্ছা। তোমাদের একটা টাস্ক দিই, লেকচার 2 তে এই যে দুইটা প্রবলেম সলিউশন করাইলাম, প্রবলেম সলিউশন তো করাইছি দুইটা, তোমরা কি করবা, এই দুইটা খাতায় লিখবা, লিখে বারবার প্র্যাকটিস করবা। তোমরা যদি এই দুইটা পড়ো, এই দুইটা থেকে এটা কিন্তু একটু হার্ড, বাট এই দুইটা যদি পড়ো, তোমাদের এইটার 80% তোমরা অলরেডি বুঝে গেছো, আর 20% থাকবে হালকা একটু দেখলে বোঝা যাবে। বাট যদি তোমরা এই দুইটা না পড়ে তুমি ডাইরেক্ট এটা আসো, তোমাকে কিন্তু 100% বোঝার জন্য এফোর্ট দিতে হবে। ওকে, সেম। এবার ধরো কোনো কারণে এই তিনটা বুঝতে পারো নাই, তুমি হঠাৎ করে এখানে আসছো, দেখবা যে মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। ওকে, সো পড়াশোনার একটা সিকোয়েন্স আছে, তুমি যদি সিকোয়েন্স মেনটেন না করে পড়াশোনা না করতে পারো, তাহলে ভালো একটা আউটপুট পাবা না। ওকে, সো আমাদের দিন শেষে আউটপুট লাগবে। তুমি যদি ভালো একটা আউটপুট দিতে পারো তুমি ভালো, তুমি আউটপুট দিতে পারবা না তুমি ভালো না। ওকে, কিছু কথা বলি, দেখো। আহ আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে, তুমি দেখবা যে কেউ কেউ, মানে কিছু কিছু স্টুডেন্ট আছে অনেক পড়াশোনা করে, বাট যখন তারা এক্সাম দেয়, রেজাল্ট দেয়, রেজাল্ট খারাপ করে। যদি পড়াশোনা করে যদি আউটপুট যদি খারাপ আসে, তাহলে কি হইলো, কিছু হইলো না। বাট কেউ কেউ আছে দেখবা যে অল্প একটু পড়াশোনা করে, পরীক্ষা দিচ্ছে, অনেক ভালো রেজাল্ট করে ফেলছে, তার ইনপুট কম আউটপুট বেশি, কোনটা বেটার? ইনপুট বেশি আউটপুট কম, না ইনপুট কম আউটপুট বেশি? যদি ইনপুট কম আউটপুট বেশি চাও, তাহলে অবশ্যই তোমাকে একটা সিকুয়েন্স মেনটেন করে চলতে হবে। আর আমি যেটা বলি এটা মানতে হবে, যদি তুমি আমার ভিডিওগুলো দেখো। ওকে, আচ্ছা। তো লাইভটা প্রায় শেষের পথে। ওকে, তো আজকে এই পর্যন্তই। তো থ্যাংকস লট ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, দেখা হচ্ছে নেক্সট লাইভে। ওকে।